বেরোচ্ছি, একটু রেডি হয়ে গেছি ঝটপট। আর আমি সবসময় ঝটপটই রেডি হই, একদম হালকার পরে সিম্পল, সিম্পলের পরে হালকা। রাজসভা রাখাল স্বভাব আমার কাছে দুটোই সমান লাগে। জানি না, ব্যস্ততায় সব নিজেকে হারিয়ে ফেলেছি। বাচ্চা হওয়ার পরে আর ব্যস্ততা মানে জাস্ট যেটুকু না হলেই নয় সেটুকু, এটুকু তাই সময় পেলাম না। যাই হোক, বেরোচ্ছি, একটু টুকটাক কেনাকাটা করব। বাচ্চাদের কিছু কিনবো, আমি নিজেও কিছু কিনবো, আমার নিজেরও টুকিটাকি অনেক কিছু আছে। আর ওর বাবাকে নিয়ে তাই যাচ্ছি আমরা, একদম বেরোচ্ছি। আর ঢাকাতে আবার মার্কেটগুলো বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, এজন্য একটু সকাল সকালে বেরোতে হচ্ছে। কেনাকাটা করতে গেলে আর এক জ্বালা, আমার এখন ইচ্ছাই করে না যে মানে কোথাও যে কেনাকাটা করতে। আবার অনলাইনে অর্ডার করলে যে মালটা একদম খারাপ হয়, ভালো হয় না, সেজন্য আর অনলাইনে অর্ডারও করতে পারি না। কিন্তু দেখে শুনে বা যাচাই করে কিনলে ভালো হয়, কিন্তু খুব কষ্টও হয়। ঠিক আছে, এজন্য সোজা চলে যাব আমি বাচ্চাদেরটা আমি সোজা চলে যাব ইজিতে, বাচ্চাদের কেনাকাটাগুলো ওখান থেকে সেরে ফেলব। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, আর ঘড়িতে বাজে এখন বিকাল 5টা। আমি বেরোচ্ছি এখন রেডি হয়ে। আর ঢাকাতে 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, আগে 8টা ছিল, এখন ঈদের সময় 9টা দিয়েছিল। সব বেস্ট একদম টাইম মতো বন্ধ হয়ে যায়, এজন্য একটু সকাল সকাল বেরোচ্ছি। এই বাচ্চাদের জন্য কিছু কিনবো, নিজেও কিছু কিনবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করে নেবো। প্রথমেই ঢুকলাম ইজিতে, একদম এখানে কেনাকাটা করতে খুবই ভালো, এজন্য আমরা সোজা ঢুকে যাই ইজিতে। বাচ্চাদেরটা, বাচ্চার বাবারটা, মানে আমরা এখান থেকে একদম সহজ হয়, যেহেতু হালকা পাতলা কেনাকাটা সেহেতু ইজিতেই ভালো। আর বাচ্চাদের জন্য গেঞ্জি নেব, গেঞ্জি না খুব ভালো, পরতে আরামদায়ক হয়, আর শার্টগুলো পরলে গরম হয়। আর ঢাকাতে তো সবসময় গরমই থাকে, মানে শীতকালেও গরম থাকে, আর বাচ্চারা একদম শার্ট পরতেই পারে না, ওদের বেশ হালকা পাতলা গেঞ্জি হলে ভালো হয়। সেজন্য আমরা একদম টোটালি বাচ্চাদের জন্য গেঞ্জি নিব। আর ওর বাবাও মনে হয় গেঞ্জি নেবে, গেঞ্জিটা রাফ ইউজ করতে খুবই ভালো হয়। দূরে কোথাও গেলেও একটা ভালো ব্র্যান্ডের গেঞ্জি হলে দূরে কোথাও গেলেও পরা যায়, আবার কাছাকাছিতেও পরা যায়, এরকম গেঞ্জিটা বেশি সহজ। কারণ বাচ্চারা শার্টের বোতাম দেওয়া ঠাওয়া শার্ট টার্ট খুব একটা পছন্দ করে না ওরা। আর দেখি মানে এরকম শার্ট কিন্তু ওদের পরা আছে, কিন্তু পরতে চাচ্ছিল না, আমি পরিয়ে দিয়েছি। বোতাম দিতে চায় না, তারপরে বলে যে গরম হচ্ছে, এরকম বেশ। আর গেঞ্জি খুবই আরামদায়ক, এই জন্য প্রথমে ইজিতে ঢুকে যা নিলাম। আর এখানে অনেক সময় আমাদের দুইজনের সাইজটা মেলাতেই পারি না, মানে একই সাইজে দুটো নিতে পারি না, একটা ছোট বড় নিতে হয়। তো ছোটোটা কী হয়, পরের দেখা যাচ্ছে কিছুদিন পরে ছোটোটা আর পরতে পারে না, আর একটা ভালো থেকে যায়, যেটা সাইজ মতো সেটা ভালো থেকে যায়। আর যেটা ছোটো সাইজ নিই সেটা হয় না। তাহলে কি আবার যে বেশি বড় নেবো তাও নেওয়া যায় না, কারণ যে যখন কিনতেছে তখন তো ভালো মতো পড়বে, তারপরে চিন্তা, তারপরে যেটা। হ্যাঁ, এই জন্যই হয় কি আমাদের দুইজনেরটা সেম টু সেম, প্রথম কালার, তারপরে সাইজ, এত কষ্টের। যারা এরকম মানে এরকম কেনাকাটা করতে যাদের সমস্যা, তারা বোঝো, তারা জানো যে আমার কতটা সমস্যা একই সাইজের একই কালারের জিনিসগুলো কিনতে। সস একটু দিয়ে দাও, আমি সব দিয়ে খাবো। এটা সসও দিতে পারবো না, আমার লাগে আর কিছু দেবো না। এরকম থাকবে না, তারপর দিয়ে দিই, অল্প একটু দিয়ে দিই, তারপর যদি লাগে তো দিয়ে দিই। এই খাওয়া টিস্যু নেই, টিস্যু ভাই টিস্যু নেই, টিস্যু না, দাঁড়া, হাত দিও না, টিস্যু না।
ধরো তো প্লেটটা, মনে করছি টিস্যুতে ধরাই রে, টিস্যু দেন তো। আরে ওদের দুজন না, টিস্যু না, ধরো, হাত দিও না, না টিস্যু নাও, সামনে টিস্যুতে এরকম ধরে খাও, এরকম ধরে ধরে খাও। ওই দাও টিস্যু দাও, উঁচু কর। ও টিস্যু, টিস্যুতে ভালো করে ধর, এটাকে ধর। তারা এই প্লাস্টিক কাটি খোলো। ধর ধর। প্লেট সহ লাগাইও। এই তো ওঠানোই যাচ্ছে না। টিস্যু ধরে হাত দিয়ে ধরে না। তো বাচ্চাদের খাওয়া দাওয়া করাই নিয়ে আসলাম, সন্ধ্যার নাস্তাটা ওরা সেরে ফেললো, স্যান্ডউইচ খেলো আমরা তিনজনে খেলাম আর কি, বাচ্চারা খেয়েছে আমিও খেয়েছি, বেশ ভালোই লাগলো স্যান্ডউইচটা। তো স্যান্ডউইচ খেয়ে ওদের নিয়ে আসলাম পাশে একটা দোকানে, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, ওর বাবা একটু সামনে গিয়েছিল। তো এখানে তো খেলনার মার্কেটে ঢুকেই তো বিপদ, এখন গেম কিনবে, এই যে হাতে খেলছে যে গেমগুলো, এখন এগুলো দিতে হবে। তো এগুলো কিনেও নিলাম, আমি তোমাদের সঙ্গে পরে সব কিছু শেয়ার করব, টুকিটাকি আমি কী কী কিনছি, কী কী কিনলাম সব কিছু শেয়ার করব। এগুলো এখানে আছে পাইকারি মার্কেট, হ্যাঁ, এখানে খেলনা বাচ্চাদের পুরো মানে A to Z খেলনা সামগ্রী থেকে শুরু করে গাড়ি ঘোড়া। এখান থেকে আমি 2টা গাড়ি নিয়েছিলাম, আচ্ছা রিমোট কন্ট্রোলে, কারেন্টের চার্জার বসানো 2টো রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে গেছিলাম, তোমাদের আমি দেখিয়েছি হয়তো কোনো না কোনো ভিডিওতে, তোমরা যদি দেখে থাকো জানো। এখানে একটু মানে অনেক, কিন্তু পাইকারি মার্কেট বলে যে পাইকারি দাম নেয় তা কিন্তু না, একটা বেচলে ঠিকই রেগুলার দামটা নেয়, ঠিক আছে, কিন্তু যখন অনেকগুলো একসঙ্গে কেনা পড়ে তখন ওরা পাইকারি প্রাইসটা রাখবে। তো আমরা সাধারণ লোকজন, আমরা কি অনেকগুলো সেম দিয়ে কী করব, আমরা তো সে একটাই নিব, 1টা 2টা, এর বেশি কীভাবে কী করব, সেজন্য ওরা আমাদের কাছ থেকে আমরা রেগুলার প্রাইসটা দিয়ে কিনতে হয়। মানে এখানে আছে যারা দোকানের জন্য, যারা দোকানদার তারা কিন্তু এখান থেকে পাইকারিটা কিনে নিয়ে যায়, এই জন্য ওদের ভালো হয়, আমাদের জন্য না। দু তিন বছর পরা যায়, এগুলো কালার মিক্সিং 2-3 বছর। কোয়ালিটি ভালো, গ্লাসটা নিচ থেকে বড় করে দেবে, একটু বড় হবে গ্লাস। হ্যাঁ, গ্লাসও তো ছোটো গ্লাসে আপনার দিতে পারা আসবে। আর বুঝতে পারছো কোথায় আসলাম, একটা চশমা দোকানে, অপটিক্যালস। ওর বাবার চোখে একটু সমস্যা দেখা দেয়, ভালো করে পড়তে পারে না, দূরের জিনিসটা মানে দূরের জিনিস না কাছের জিনিসটা ভালো করে অক্ষর বুঝতে পারে না। তো একটা ব্লু কাট চশমা নিব, যে ব্লু কাট চশমাগুলো খুবই ভালো, আর ফ্রেমটা আমি চয়েস করে দিয়েছি, এই ফ্রেমটা ওর বাবার চোখে মানিয়েছে। আর গ্লাসটা এটা হবে না, গ্লাসটা অন্য পাল্টিয়ে দেবে ওরা, গ্লাস একটা ব্লু কাট দেবো, মানে যেটা হালকা নীল নীল দেখা যাবে পরে, হ্যাঁ, হালকা নীলগুলো কি হয়, এটা রোদের তাপে বা টিভি মোবাইল দেখলেও বা কম্পিউটারের সামনে কাজ করলেও চোখে আর কি তাপটা মানে চশমা মানে চোখে ইয়েটা লাগবে না, মানে ক্ষতিকর ইয়েটা চোখে লাগবে না, সেজন্যই বললাম ব্লু কার্ডটা নিতে। প্রাইস একটু বেশি পড়বে কিন্তু তাও ভালো। এই যে প্রেসক্রিপশন, ওর বাবা ডাক্তার দেখিয়েছিল চোখের, তো একটা মানে চশমা প্রেসক্রাইব করেছে, তো সেই জন্য আমরা প্রেসক্রিপশনটা নিয়ে চলে আসলাম। তো ফ্রেমটা আমাদের নিজেদের পছন্দে, গ্লাসটাও ব্লু কার্ড দেবো আর নিজের পছন্দে, কিন্তু ওরা পাওয়ারটা ওরা নিজেরা ঠিক করে দেবে। তো এইগুলো সব করে তারপরে বাসায় আসলাম, রাত প্রায় 10টা বাজে। আর আমিও কিছু কিনেছি, সেগুলো আসলে সবসময় ভিডিওটা অন করা হয়নি, আরও কিছু ভিডিও করেছিলাম আমি, না অনেক কিছু খুঁজে পেলাম না, বাচ্চাদের আরও কিছু ভিডিও করেছিলাম, ওরা স্কেলেটারে উঠছিল কয়েকবার, আমি পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো টাটা, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সাবধানে থেকো।